সামর্থ্য থাকলে কোরবানি করা। এমনকি যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে তাহলে আপনি কিস্তিতে টাকা উঠে হলেও কোরবানি দিবেন। নতুন মশলা শুনলেন, কিস্তিতে টাকা উঠিয়ে হলেও আপনারা কোরবানি দিবেন। এখন বলবেন কি কথা বললেন, হারাম, ওরা তো সুদ, এই সুদে টাকা উঠিয়ে কোরবানি দেবো, কি কথা বললেন? তাহলে আপনার ছেলেকে যখন বিবাহ করাইলেন, আপনার মেয়েকে যখন বিবাহ দিলেন, কেন কিস্তিতে টাকা উঠাইলেন? আপনার সন্তান, আপনার ছেলেকে যখন বিদেশে পাঠাইলেন, তখন কেন কিস্তিতে টাকা উঠিয়ে বিদেশে? আপনি যখন ব্যবসা শুরু করলেন, তখন কেন আপনি কিস্তিতে টাকা উঠিয়ে ব্যবসা শুরু করলেন? বিবাহ কি ইসলামের একটা বিধান না, আমল না বিবাহ? যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফানকিহু, তোমরা বিবাহ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক। ঈমান কি জিনিস? ঈমানের অর্ধেক হলো বিবাহ। সেই জায়েজ কাজে আপনি হারাম টাকা উঠিয়ে আপনার মেয়েকে, আপনার ছেলেকে বিবাহ দিতে বললেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি, আর আপনি সুদে টাকা উঠিয়ে তারপর আপনি ব্যবসা শুরু করছেন। তাহলে আপনি কোরবানি দিতে পারবেন না। কোরবানি একটা ইবাদত, আর বিবাহ হলো ঈমানের অর্ধেক। যেটা ঈমানের অর্ধেক বিবাহ ফাংশন, সেখানে আপনি কিস্তিতে টাকা উঠিয়ে আপনার ছেলে মেয়েকে বিবাহ দিচ্ছেন, আর এটা কোরবানি মাত্র একটি আমল। কোরবানি মাত্র আপনি ঈমানের ক্ষেত্রে হারামে টাকা উঠিয়ে আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন, আর তার আমলের ক্ষেত্রে কিস্তিতে টাকা উঠাতে পারবেন না। কি বলেন, পারা যাবে? আমি যা বুঝাইতে চাচ্ছি আপনার কি বুঝেছেন? দিন কি জিনিস, ইসলাম কি জিনিস, এই জিনিসটা আমরা বুঝি না। ঈমান কি জিনিস, এই জিনিসগুলো আমরা বুঝি না। তাহলে আপনারা কি কখনোই আপনার ছেলে, আপনার মেয়েকে বিবাহ দেবেন কিস্তিতে টাকা উঠিয়ে? এই নিয়ত আছে কারো? ব্যবসা করবেন কিস্তিতে টাকা উঠিয়ে? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত সুদ থেকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আজকের জুমার খুতবার বিষয়বস্তু জিলহজ মাসের আমল। এই বিষয়ের উপরে কোরআন এবং সহিহ হাদিস থেকে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা এতদিন পর্যন্ত তাওহীদের গুরুত্ব, ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। তাওহীদ প্রতিষ্ঠা করলে কি হবে, তাওহীদ মানলে কি হবে, তাওহীদের উপর চললে কি হবে, ধারাবাহিকভাবে আমরা কয়েক জুমা আলোচনা করেছি। আমাদের তাওহীদের খুতবা এখনো শেষ হয় নাই। যেহেতু সামনে ঈদ উল আজহা রয়েছে, জিলহজ মাস চলে আসছে একেবারেই নিকটে। এই জন্য আমরা জিলহজ অর্থাৎ ঈদ উল ফিতর আসার আগ পর্যন্ত ঈদ উল ফিতরের গুরুত্ব, ঈদ উল ফিতরের ফজিলত, জিলহজ মাসের ফজিলত এবং কোরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। সেই হিসেবে আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের আমল সম্পর্কে। আজকের আরবি মাসের 24 তারিখ এবং হিজরির 1446 হিজরি চলে। আর
এই কোরবানির ইতিহাস, ঈদ উল আজহার ইতিহাস, যেটা আদম আলাইহিস সালাম থেকেই চলে আসছে, যেটা আমরা জানি যে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, তাদের থেকে এই কোরবানিটা চলে আসছে, তাদের থেকেই মূলত এই কোরবানিটা চলে আসছে সর্বপ্রথম। সেই সময়ের কোরবানি এমন ছিল না, তাদের সময়ের কোরবানি এমন ছিল যে কিছু বস্তু, কিছু মালসাবানা একটি পাহাড়ের উপর নিয়ে রেখে আসতো, একটি ফাঁকা জায়গায় রেখে আসতো। আল্লাহ তাআলা যার কোরবানি পছন্দ করতেন তার মালসাবানাগুলো আল্লাহ তাআলা পুড়িয়ে দিতেন, অর্থাৎ তার মালসাবানা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন বলেই তার সেই মালসাবানাগুলো আল্লাহ তাআলা পুড়িয়ে নিতেন, আর যার তা কবুল করতেন না তার তা ওই অবস্থায় থেকে যেত। তার ধারাবাহিকতায় ইসমাইল আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পশু জবের সময়টা চলে আসছে। সেই সময় থেকে পশু কোরবানি করা, পশু জবে করা, এই বিধান চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার 108 নম্বর সূরা এর 2 নং আয়াতে বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো এবং নাহার করো, কোরবানি করো তোমার রবের উদ্দেশ্যে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো তোমাদের রবের উদ্দেশ্যে এবং কোরবানিও করো তোমাদের রবের উদ্দেশ্যে। 22 নম্বর সূরা, সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি সম্পর্কে বলেন, লা ইয়ানালাল্লাহু লাহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে তোমাদের এই কোরবানির রক্ত এবং গোশত কিছুই পৌঁছায় না। আমরা যে কোরবানি করব, গরু জবেহ করব, ছাগল জবেহ করব, উট জবেহ করব, আরো বিভিন্ন জন্তু যেগুলো আছে কোরবানি করার হুকুমের ভিতরে, সেগুলো যে আমরা জবেহ করব, এই জবেহ করার পরে যে রক্ত বের হয় এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না, এবং এই গোশত, পশুর গোশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, তোমাদের নিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। এখন আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে, দেশের ট্রেডিশন এটা হয়ে গেছে যে কে কত বড় গরু জবে করবে, কে কত টাকা দিয়ে গরু ক্রয় করবে, কে কত বড় ছাগল ক্রয় করবে, কে কত বড় ছাগল জবে করবে, এটা ট্রেডিশন হয়ে গেছে। এবং ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় ছাড়ে যে আমরা এত টাকায় গরু কিনলাম, এত টাকায় ছাগল কিনলাম, এত টাকায় উট কিনলাম, এত টাকায় ভেড়া কিনলাম, এত টাকায় দুম্বা কিনলাম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো কিছুই পৌঁছায় না। পৌঁছায় তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় নিয়ত। আমার নিয়ত কেমন, নিয়ত গুণে বরকত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করেছেন, যেটা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে। আপনার আমার নিয়ত কেমন, এই আমলটা নিয়তের উপর নির্ভর করবে। আমি কি গোশত খাওয়ার জন্য, আমি কি মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছি, না আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপর্দ করার জন্য কোরবানি করছি, এই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে তার সন্তান
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করেছিলেন, এর ইতিহাস আমরা যদি সূরা সফফাত দেখি, 23 নম্বর পারা সূরাতুস সফফাত, এখানে কয়েকটি আয়াত এই কুরবানি সম্পর্কে, কুরবানির ইতিহাস সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটি ধৈর্যশীল সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরুদ্ধ হয়ে গেছে, তার স্ত্রী বন্ধা হয়ে গেছে, সন্তান আর হবে না, বয়স হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, সন্তান হওয়ার আর কোনো চান্স নাই। তারপরেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে, হে আমার রব আপনি আমাকে একটি ধৈর্যশীল নেক সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল একটি সন্তানের সুসংবাদ দিলেন। যখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে তাকে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন। 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করতেছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন এই সন্তান তার পিতার সাথে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কাজ বাজ করার বয়সে উপনীত হলেন, কোনো কিছু বাপকে, পিতাকে সহযোগিতা করতে পারেন, হেল্প করতে পারেন, এই বয়সে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছাইলেন, এই বয়সে, তখন আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখাচ্ছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى, যে হে আমার সন্তান আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এখন তোমার অভিমত কি, তোমার মতামত কি, তুমি জানাও আমাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখাচ্ছেন যে তুমি তোমার এত কষ্টের সন্তান, এত আদরের সন্তান, তুমি তোমার সন্তানকে জবাই করো, এবং পিতা তার সন্তানের কাছে অনুমতি চাচ্ছে যে আমি তো এই স্বপ্নে দেখছি, এখন তোমার অভিমত কি। এখান থেকে শিক্ষা হলো, ঘরের ভিতরে যে সন্তান থাকবে সে ছোট হোক অথবা বড় হোক, তার কাছ থেকে ঘরের যে কোনো কাজ, বাড়ির যে কোনো কাজ পিতা যখন করবে সকলকে নিয়ে পরামর্শ করবে যে আমি তো এই কাজটা করতে চাই, আমি তো এই ব্যবসা প্রতিষ্ঠানটা করতে চাই, আমি তো এই কাজ করতে চাই, তাহলে তোমাদের অভিমত কি তোমরা বলো, কার কার কি অভিমত, স্ত্রীর কি অভিমত, বড় সন্তান, ছোট সন্তান, ছেলে মেয়ে, কার কি অভিমত তোমরা বলো, তোমাদের মতামত কি তোমরা বলো, এটা করা উচিত। এবং যখন তার পিতা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন অনুমতি চাইলেন, মতামত চাইলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মতামত দিয়ে দিলেন, قال يا بني قال يا أبا تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান বলতেছে, ইয়া আবা তিফআল মা তুমার, হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আপনাকে আপনার রব যা আদেশ করেছেন আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই ঘটনার সমাজের ভিতরে বিভিন্ন জনে বিভিন্ন রকমের বলে থাকে যে প্রথম দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখাইছেন তোমার প্রিয় বস্তু কুরবানি করো, তারপরে 100 ছাগল জবাই করেছে,
তাতেও কাজ হয় নাই। পরের দিন আবার স্বপ্নে দেখাইছে তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। সে মনে করেছে যে আমার এতগুলো উট আছে, এতগুলো দুম্বা আছে, আমি দুম্বাগুলো জবাই করি, তাতেও হয় নাই। তৃতীয় দিন আবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইতেছেন যে তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তখন সে তার কতগুলো উট কোরবানি করলেন, তাতেও হলো না। চতুর্থ দিন আবার স্বপ্নে দেখাইতেছেন তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতেছেন যে না, আমার প্রিয় বস্তু আমার বৃদ্ধ বয়সে আমার যে সন্তান দিয়েছে এইটাই হলো আমার প্রিয় বস্তু, আমাকে ইব্রাহিম আলাইহিস সালামকেই আমাকে জবাই করতে হবে। অথচ কোরআন যদি আপনারা পড়েন তাহলে দেখবেন আল্লাহ তাআলা সরাসরি স্বপ্নে দেখাইতেছেন তুমি তোমার প্রিয় সন্তানকে, তুমি তোমার সন্তানকে জবাই করো। এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম থেকে বলতেছেন যে আমি তোমাকে জবাই করতেছি, তোমার অভিমত কি? সরাসরি, এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। কিন্তু সমাজের আলেম ওলামা, মসজিদের ইমাম যারা আওয়াজ নসিহা করে, তাদের মুখ থেকে আপনারা ছোটবেলা থেকেই শুনে আসছেন এই কোরবানির ইতিহাস, যে কিভাবে কি জবাই করেছে। হাজেরা আলাইহিস সালামের কাছে বলেছে যে আমরা দাওয়াত খেতে যাব, সুন্দর করে গোসল করে সাজিয়ে পরিয়ে দিয়েছে। তারপরে তারা চলে গেছে দাওয়াত খাইতে। প্রতিমধ্যে গিয়ে বলতেছে আমি তোমাকে জবাই করব। এই বিভিন্ন ইতিহাস যেটা আপনারা শুনেছেন। তারপরে হাত বাঁধছে, পা বাঁধছে, চোখ বাঁধছে, গলায় ছুরি চালাচ্ছে, শুনছেন না এই কাহিনী? গলা কাটে না, পশম কাটে না। ইব্রাহিম আলাইহিস সালামের রাগ উঠে গেছে। তিনি তার তরবারি ধরে, তার চাকু ধরে ছুঁড়ে মারতে শক্ত একটি পাথর দিগন্ডিত হয়ে গেছে। এই ঘটনা আপনারা শুনেছেন। অথচ আপনারা যখন কোরআন পড়বেন তখন দেখবেন যে না, এই ঘটনার পুরোটাই উল্টা। ছুরিও চালায় নাই, হাত পাও বাঁধে নাই, আর চৌকো বাঁধে নাই। আর হাজেরা আলাইহিস সালামের কাছে মিথ্যা কথা বলে, দাওয়াত খাওয়ার কথা বলেও নিয়ে যায় নাই, এবং উট জব করে নাই, ছাগল জব করে নাই, দুম্বাও জব করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার পরে বলতেছেন, সন্তানকে যখন জিজ্ঞেস করছেন তখন বলতেছেন যে ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কাত করে শোয়াইলেন, যখন জবেহ করার জন্য শুধু কাত করে শোয়াইছে, শুধু শোয়াইছে মাত্র, তখনই ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন হে ইব্রাহিম। আল্লাহ বলতেছেন আমি তাকে ডাক দিলাম হে ইব্রাহিম। যখনই কাত করে শোয়াইছে তখনই আল্লাহ তাআলা ডাক দিয়েছে হে ইব্রাহিম। কদ সাদ্দাকতু রুইয়া ইন্না কাযালিকা নাযিল মুহসিনিন, কদ সাদ্দাকতু রুইয়া, তুমি তোমার স্বপ্নকে পূরণ করেছো। যখনই কাত করে শোয়াইছো তখনই আল্লাহ তাআলা ডাক দিয়েছে তুমি তোমার স্বপ্নকে পূরণ করেছো। ইন্না কাযালিকা নাযিল মুহসিনিন, এমনি ভাবে আমি মুহসিনিন, মুত্তাকি, পরহেজগার যারা আছে তাদেরকে পুরস্কৃত করে থাকি, পরীক্ষা করে থাকি। ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন, আর এটি হবে তোর সামনে যে লোক আসবে তাদের জন্য একটি নিদর্শন। অফাদাইনাহু বিযিবহিন আযীম, অতঃপর যখনই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিলেন, তারপরে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আকাশ থেকে, আসমান থেকে একটি দুম্বা চলে আসলো, সেই দুম্বাকে জবাই করে দিল। শেষ ইতিহাস। কিন্তু এটাকে আরো মজা করার জন্য, আরো রস বাড়ানোর জন্য নবীদের নামে কতগুলো মিথ্যা কথা বানিয়ে আলেম বলতেছে। আমরা যাদেরকে আলেম নামে চিনি, আমরা যাদেরকে হুজুর নামে চিনি, আমরা যাদেরকে ইমাম নামে চিনি, খতিব নামে চিনি, ওয়াইজিন নামে যাদেরকে আমরা চিনি, আপনারা শুনলে আশ্চর্য হবেন কিনা জানি না, আমাদের এই দেশে বর্তমানে 100% তাফসীর কারক মিথ্যা তাফসীর করে। 100-র ভিতরে 95% তাফসীর কারক
তারা মিথ্যা তাফসীর করে, ওয়াইজিন তারা মিথ্যা ওয়াজ করে। আপনারা এই ঘটনাও শুনছেন যে এক নবীর ঘটনা শুনছেন, তিনি সমস্ত প্রাণীকে দাওয়াত খাওয়াইবে, দাউদ আলাইহিস সালামের ঘটনা, তাই না? তিনি সমস্ত প্রাণী সৃষ্টিকুলকে তিনি দাওয়াত খাওয়াবেন, একত্র খাওয়াবেন। তিনি জিনের মাধ্যমে অনেক দিন যাবত রান্না বান্না করছে, সকল প্রাণীকে সিরিয়াল ধরতে বলতেছে, কিন্তু সাগর থেকে এক টিম মাছ চলে আসছে, 1 মাসের রান্না সব 1 লোকমায় খেয়ে ফেলছে। এই ঘটনা শুনছেন আপনারা? এই কিসসা, নবীদের নামে মিথ্যা কিসসা, মিথ্যা তাফসীর, মিথ্যা ওয়াজ সমাজে চলতেছে। অথচ আমাদের কোনো খেয়াল নাই, আমাদের কোনো হুঁশ নাই যে আমরা বলি যে হুজুর মানুষ তারা কি মিথ্যা বলবে? হুজুর মানুষ তারা কি মিথ্যা বলবে? নবীদের নামে মিথ্যা কথা বলতেছে এইভাবে। আল্লাহ তাআলা আমাদের দিনের সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা ঈদুল ফিতরের অর্থাৎ কোরবানির ইতিহাস বলতেছিলাম, কোথা থেকে আসলো। তারপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আসমান থেকে দুম্বা পাঠিয়ে দিলেন, সেটা কোরবানি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম মুক্তি পেয়ে গেলেন। সেখান থেকে এই কোরবানি আজ পর্যন্ত চলে আসছে। এখন জিলহজ মাসের কিছু আমল শুনি। জিলহজ মাসের কিছু আমল রয়েছে 10 তারিখ পর্যন্ত, সে আমলগুলো শুনি। 1 নম্বর আমল হলো, এই 10 দিনে অর্থাৎ জিলহজ মাসের যেদিন থেকে চাঁদ উঠবে সেই সময় থেকে কোরবানি করার আগ পর্যন্ত চুল এবং নখ কাটা যাবে না। যারা কোরবানি করবে তাদের জন্য, যারা কোরবানি করবে তাদের জন্য, যারা কোরবানির নিয়ত করবে তাদের জন্য চুল এবং নখ কাটা নিষেধ। কেন? যদি আপনাদের চুল নখ কাটতে হয়, বড়ই হয়ে যায়, তাহলে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আপনারা চুল এবং নখ কেটে নেবেন। যা যা প্রয়োজন, চুল কাটা, মুছ কাটা, নখ কাটা, যা কিছু পরিষ্কার করার প্রয়োজন সবকিছু চাঁদ ওঠার আগেই আপনারা পরিষ্কার করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের 1977 নম্বর হাদিস একটি হাদিস উল্লেখ করেছেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা রাআইতুম হিলাল যিল হজ্জাতা, যখন তোমরা জিলহজের নতুন চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া, এবং যে ব্যক্তি কোরবানির নিয়ত করবে, ফাল ইউমসিক আন শারিহি ওয়া আসফারা, তোমরা তোমাদের চুল এবং নখ কাটবে না। কোরবানি করার পরে, পশু জবে করার পরে নখ এবং চুল কাটতে হবে। তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা আরো নেকি, আরো সওয়াব আমল নামায় দিয়ে দেবেন। এই জন্য যারা কোরবানি করব, যারা কোরবানি দিব, নারী এবং পুরুষ উভয়ই, তারা তাদের নখ চুল আগেই কেটে নেবেন, চাঁদ ওঠার আগেই। এটি গেল 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো, এই 9 দিনে আরাফার দিন পর্যন্ত বেশি বেশি নফল সিয়াম পালন করা, অর্থাৎ 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা, বিশেষ করে আরাফার দিনে সিয়াম পালন করা। যখন হাজিরা, যখন জিলহজ মাসের 9 তারিখ উপবিষ্ট হবে আমাদের সামনে, যখন আসবে, তখন সেই দিনকে আমাদের সিয়াম পালন করতে হবে। যদি আমরা সেই দিনকে সিয়াম পালন করি, যদি সেই দিন আমরা রোজা রাখি, তাহলে কি নাকি এ সম্পর্কে মুসলিমের 1162 নম্বর একটি হাদিস রয়েছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, তাহলে তার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কেউ যদি প্রতি বছরই সিয়াম পালন করে, তাহলে তার কি অবস্থা হবে দেখেন। আপনি এখনো গুনাহ করেন নাই, আপনি এখনো
গুনাহ করেন নাই সেই গুনাহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিচ্ছেন। আর পিছনে যে গুনাহ করেছেন 1 বছর, অর্থাৎ এই জিলহজের 10 তারিখ থেকে পরের বছর জিলহজের 10 তারিখ পর্যন্ত গুনাহ করেছেন সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এবং করেন নাই এখনো গুনাহ সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম মাফ করে দিবেন। আবার পরের বছর যদি আবার সিয়াম রাখেন তাহলে আবার গুনাহ মাফ করবেন, আবার সামনের 1 বছরে গুনাহ মাফ করবেন। এই জন্য আমরা চেষ্টা করব যে জিলহজ মাসের 1 তারিখ থেকে একেবারে টানা 9টি সিয়াম রাখার জন্য, অর্থাৎ যেদিন কোরবানি সেই দিনের আগ পর্যন্ত আমরা রোজা রাখার নিয়ত করতে পারি। আমরা রোজা রাখার একটা নিয়ত করতে পারি যে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত টানা 9টা সিয়াম রাখবো ইনশাআল্লাহ। এখন আমরা মাঝে মধ্যে কিছু সিয়াম রাখতে নিষেধ করি, যেমন 15 শাবানকে কেন্দ্র করে, শবে বরাতকে কেন্দ্র করে এবং শবে মেরাজকে কেন্দ্র করে রাতের ইবাদত এবং দিনের সিয়াম রাখা আমরা নিষেধ করি। কারণ এই 2 সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই, সাহাবায়ে কেরাম রাখেন নাই। ইসলামে এই 2টি রোজা রাখার কোনো বিধান নাই। কিন্তু এছাড়াও অনেক রোজা আছে যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত, যেগুলো রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন, সেগুলোর ধার ধারে না। আমরা এমন একটা সমাজে উপনীত হয়েছি যে যেটা ইসলামে নাই সেটা রাখার জন্য, সেটা আমল করার জন্য উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। আর যেটা রাখার ব্যাপারে ইসলাম আদেশ করেছেন, ইসলামের অনুমতি আছে, সেটার ধারে কাছেও আমরা যাই না। এই যে রমজানের পরে 6 রোজা, যেটার নেকি, যেটার সব অনেক রয়েছে, কেউ যদি এই 6 রোজা রাখে তাহলে সেগুলো সারা বছরের রোজা রাখলো। কিন্তু সেই রোজা আমরা অনেকেই রাখি নাই, মা বোনেরা অনেকেই রাখে নাই। কিন্তু তারা 15 শাবানকে কেন্দ্র করে রোজা রাখবে, আর শবে মিরাজকে কেন্দ্র করে রোজা রাখবে, আর সেই দিন বেশি বেশি আমল করবে, রাত্রে আমল করবে, হালুয়া রুটি খাবে, বিভিন্ন ধরনের বিভিন্ন তারা সমাজের ভিতরে যে কুসংস্কার গুলো রয়েছে তারা সেগুলো ভালোভাবে আমল করবে। যেটা কুসংস্কার সেটা তারা আমল করে, আর যেটা ইসলামে বৈধ করে দিয়েছেন সেটার ধার ধারে না। আসুন আমরা নিয়ত করে ফেলি যে আগামী জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এই গেল 2 নম্বর আমল জিলহজ মাসের। 3 নম্বর আমল হলো যে বেশি বেশি নফল ইবাদত করা, অর্থাৎ সালাত আদায় করা, দান সদকা করা। আর নফল ইবাদতের ভিতরে সিয়াম তো আছেই, রোজা তো আছেই। এটা হলো বুখারীর 911 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। আরেকটি হলো আন্তরিকভাবে তওবা করা, আন্তরিকভাবে তওবা করা। এই 9 দিনে, এই 10 দিনে আন্তরিকভাবে তওবা করতে হবে। তওবা মানে কি? ওই যে স্টেজ থেকে একটা পাগড়ি ফলাইলো আর সেটা ধরে আমরা তওবা কি আমাইনে হামসিস পিয়া নকশা মন্দিয়া সিস, ঠিক আছে, এই যে তরিকার উপরে তওবা করা, সে তওবা না। আমি গুনাহ করেছি, আমি অনুতপ্ত, আমি আর কখনোই এই গুনাহ করব না। আমি চুরি করেছি, আর কখনোই চুরি করব না। আমি মানুষকে ঠকাইছি, আর কখনোই ঠকাবো না। আমি জেনা করেছি, আর কখনোই করব না। এটাই নামই তওবা। তওবা শব্দটা ফিরে আসা। আন্তরিকভাবে তওবা করতে হবে। সূরা তাহরীমের 9 নম্বর আয়াতের ভিতরে এই ব্যাপারে বিস্তারিত রয়েছে। 5 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার স্মরণ করা। এই 9 দিনে বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণ করা, জিকির করা। সূরা হজ আয়াত নম্বর 28। এখন জিকির আমাদের সমাজে রয়েছে সুন্নতি জিকির, আমাদের সমাজে রয়েছে বেদাতি জিকির। বেদাতি জিকির করা যাবে না, সুন্নতি জিকির করতে হবে। শুধু ইল্লাল্লাহ, শুধু আল্লাহ, এই জিকির করা যাবে না। আল্লাহর সাথে আল্লাহু আকবার, ইল্লাল্লাহর আগে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ জিকির চলবে না, আর শুধু আল্লাহ আল্লাহ জিকিরও চলবে না। বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, আবার যারা ইল্লাল্লাহ জিকির করে তারাও ভুল শব্দ উচ্চারণ করে। এখানে হচ্ছে ইল্লাল্লাহ লিখতে হলে হামজা লাগে, ইল্লাল্লাহ হামজা,
কিন্তু তারা অন্য একটি শব্দ, অন্য একটি অক্ষর উচ্চারণ করে, যেটা আরবি 29টি অক্ষরের ভিতরে নাই, এবং উর্দু ফার্সির ভিতরে আরো 7টি অক্ষর বাড়তি আছে, সে 7 অক্ষরের ভিতরে এই শব্দটা নাই, সেটা হলো ই। আরবিতে বা ফার্সিতে অথবা উর্দুতে ই শব্দ বলতে কোনো অক্ষর নাই। তারা উল্লেখ করে, তারা জিকির করে হিল্লাল্লাহ হিল্লাল্লাহ, ইর কোনো অক্ষরই কোরআন হাদিসে অর্থাৎ আরবির ভিতরে নাই, উর্দুও নাই, ফার্সির ভিতরেও নাই। আছে কি হামজা, ইল্লাল্লাহ, কিন্তু তারা কি জিকির করে হিল্লাল্লাহ হিল্লাল্লাহ। হিল্লাল্লাহ একটা জিনিস আর ইল্লাল্লাহ একটা জিনিস, দুইটা কিন্তু আকাশ জমিন ব্যবধান। অর্থই পরিবর্তন হয়ে যাবে, অর্থই আর থাকবে না। তাহলে আমাদের জিকির করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকিরগুলো আমরা করব, বেশি বেশি জিকির করা। এবং 7 নম্বর আমল হলো সামর্থ্য থাকলে কোরবানি করা। তাহলে 70 নম্বর আমল হলো সামর্থ্য থাকলে কোরবানি করা, কোরবানি করতে হবে, যেটা সূরা কাউসারের 2 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করা হয়েছে। 8 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর পাঠ করা। আমাদের সমাজে তাকবীর প্রচলিত আছে 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, কিন্তু এই আমলটি করতে হবে যেদিন চাঁদ ওঠে সেদিন থেকেই একেবারে 13 তারিখ পর্যন্ত। বাজার ঘাট, মানুষের মজমা, যেখানে যাবেন, যেখানে উপস্থিত হবেন, সেখানেই তাকবীর দিবেন। তাকবীর আমরা পারি না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা বেশি বেশি দেব। বাজারে যাব, 2-3 জন বন্ধু বান্ধব এখানে বসে কথা বলতেছে, সেখানে আমরা যাব, গিয়ে তাকবীর দেব। এখন বলবেন মানুষ পাগল বলবে। আরে ইসলামের ক্ষেত্রে মানুষ পাগল বলবে, তাতে আসে যায় কি? বিদুর্মীরা দেখছেন তারা তাদের ধর্মের উপর কত কঠোর, কত কঠিন। গোবর খাইতে দেখছেন আপনারা, গরুতে পায়খানা করতেছে, সেখানে গিয়ে মুখ করছে। গরুতে পেশাব করতেছে, সেখানে গিয়ে গ্লাস হাত পেতে তারপর সেগুলো পান করতেছে। তারা তাদের ভুল ধর্মের উপরে কত কঠোর, কত কঠিন। গোবর খাইতেছে, সরাসরি সরাসরি গরুর পেশাব খাইতেছে, তারা সেটা খেয়ে, সেটা পান করে নিজেদেরকে গর্ববোধ মনে করতেছে। তারা অনেক কিছু করে ফেলছে, সেটা তারা মনে করতেছে। আর যেটা ইসলামের বিধান, ইসলামের উপরে আপনি আছেন, শ্রেষ্ঠ 1 নম্বর ধর্মের উপরে আপনি আছেন, যার বিকল্প আর কোনো ধর্ম নাই, সেটার কোনো আমল করতে আপনার লজ্জা লাগে বুঝি? প্রিয় উপস্থিতি, 8 নম্বর হলো বেশি বেশি তাকবীর দেওয়া, যেটা মুসান্নাফ ইবনে আবি শায়বার 14110 নম্বর হাদিসে রয়েছে। এবং 9 নম্বর আমল হলো যথাসম্ভব গুনাহ থেকে বেঁচে থাকা। যত ধরনের গুনাহ আছে, সমস্ত ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা, বেঁচে থাকতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যেটা সূরা শামসের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, কদ আফলাহা মান যাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে, সেই সফলতা অর্জন করেছে যে নিজেকে পবিত্রতা করতে পেরেছে, যে নিজেকে পরহেজ করতে পেরেছে, যে নিজেকে গুনাহ থেকে পরহেজ রাখতে পেরেছে এবং পবিত্রতা করেছে। 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদ খাবা মান দাসাহা, আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কুলুষিত করেছে, যে নিজেকে গুনাহর ভিতরে লিপ্ত করে রেখেছে, যে নিজেকে পাপের ভিতরে ডুবিয়ে রেখেছে, সেই হলো কুলুষিত করেছে, সে নিজেকে নিজে কুলুষিত করেছে। আর সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে, যে নিজেকে গুনাহ থেকে পবিত্র রেখেছে। এইগুলো 9 নম্বর আমল। 10 নম্বর আমল হলো বেশি বেশি দান সদকা করা। এই 10 দিনে বেশি বেশি দান সদকা করতে হবে। এ সম্পর্কে সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করতেছেন, তোমরা যেটা ভালোবাসবে, তোমরা যেটা
ভালোবাসবে সেখান থেকে ব্যয় করার আগ পর্যন্ত তোমরা কোনো নেকি পাবে না। তোমরা যে জিনিসকে ভালোবাসো সেই জিনিস থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কোনো নেকি পাবে না। আপনার কাছে 100 টাকার 5টি নোট আছে, দোকানে কোনো কিছু ক্রয় করতে গেছেন, রিস্কাওয়ালাকে ভাড়া দেবেন, মানিব্যাগ থেকে পুরান টাকাটা আপনি বের করে রিস্কাওয়ালাকে দিচ্ছেন, দোকানে দিচ্ছেন, আর আপনার কাছে আপনি নতুন টাকাটা রেখে দিলেন। আপনি যেটা ভালোবাসছেন সেটা আপনি রেখে দিলেন, কিন্তু সেটা অন্যজনকে দিলেন না। মসজিদে দান করতেছে, মাদ্রাসায় দান করতেছে, ছিঁড়া কষ্টিপ লাগানো 2 টুকরা 3 টুকরা কাগজ টাকা, সেটা ভাঁজ করে ক্যাশ বাক্সের ভিতরে রেখে দিচ্ছে, দান বাক্সের ভিতরে রেখে দিচ্ছে। 10 টাকা 20 টাকার নোট চলে না, কি করবে? সেটা 2 বার 3 বার করা ভাঁজ করে মসজিদের দান বাক্সের ভিতরে দিয়ে দিল। আপনি কি ওটা নেকির উদ্দেশ্যে দিচ্ছেন? আপনার কাছে যে জিনিসটা আছে সর্বোত্তম, যেটা কসকসে নোট, সেটা আগে আপনাকে দিতে হবে, তাহলে আপনি নেকি পাবেন। ফকির আসে, ভিক্ষা চায়, 2 টাকার নোট আছে নতুনটা, 5 টাকার নোট আছে নতুনটা, কিন্তু সেটা দেয় না। কোনটা? একেবারে ভেতরা সিরা ফুটো হয়ে গেছে কয়েক জায়গা দিয়ে, নিতে চায় না। তারপরে বলে ফকিরের কি দিমাগ দেখছো, 2 টাকা দেয়, নেয় না। আরে আপনি নতুন 2 টাকা দেন, নতুন 5 টাকা দেন, দেখি কেমন নেয় না। আমরা তো দেই না, নতুন টাকাটা দেই না। আর আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যা ভালোবাসো সেটা যতক্ষণ পর্যন্ত দান না করবে ততক্ষণ পর্যন্ত কোনো নেকিই পাবে না। তা আমাদের উচিত হলো ভালো টাকাটা, ভালো জিনিসটা দান করা, ভালো জিনিসটা দান করা। পাশের বাড়ির মানুষকে একটা জিনিস দেবো, কাঁঠাল, দেখতেছেন যে কাঁঠালের ভিতরে পোকা, আমের ভিতরে পোকা, সেইটা আপনি দান করতেছেন, সেইটা পাশের বাড়ি পাঠাচ্ছেন কেন? ভালোটা দিলে কি হয়? যারা ব্যবসায়ী আছি, ওই যে কাঁচা বাজার যারা বেচে, দেখা যায় তো যেটা নষ্ট পটল, নষ্ট আলু, ওই যে নষ্ট অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো বেছে বেছে তারপরে ফকিরকে দেয়। নষ্ট মাছ, গলা পেট গালে গেছে সেই মাছগুলো তারপর তারা দান করতেছে। কেন? ভালো একটা ছোট মাছ দেন, ভালো একটা মাছ দেন, সে খাক, কিন্তু আমরা সেটা দেই না। ভালো একটা সবজি দেই, সেটা আমরা দেই না। ভালো টাকাটা দেই, সেটা আমরা দেই না। নেকিটি এতই সহজ, সবটি এতই সহজ। প্রিয় হাজিরিন, আমরা কোরবানি সম্পর্কে যে আলোচনাগুলো করলাম এবং জিলহজ মাসের 10টি আমল সম্পর্কে যে 10টি আমল বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সেই আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।